আসসালামু আলাইকুম। মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে গত ৭ জুলাই, যেখানে আবেদন করা যাবে ৮ আগস্ট পর্যন্ত। যদি আপনি মুন্সিগঞ্জ জেলা ব্যতীত অন্য কোনো জেলার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজ জেলা এবং বাংলাদেশের সকল জেলার আবেদন দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করে আসুন। তো এটি মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের একটি চাকরি, যেখানে মোট ৭টি ক্যাটাগরিতে ২৯ জন লোককে নেওয়া হবে এবং আবেদনপত্রটি শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারাই করতে পারবেন। তবে যদি বিবাহিত মহিলাদের স্বামীর স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলা হয়ে থাকে, তবে তারাও আবেদন করতে পারবে। এই ৭টি ক্যাটাগরির মধ্যে ৬টি ক্যাটাগরি গ্রেড ১৬তম পদের এবং একটি ক্যাটাগরির গ্রেড ২০-এর। তো সর্বশেষে যে পদটি রয়েছে অফিস সহায়ক, ১২টি পদ রয়েছে গ্রেড ২০-এর। যোগ্যতা হবে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ, অর্থাৎ মিনিমাম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে সেকেন্ড ডিভিশনে পাশ করতে হবে। এরপর ২টি পদ রয়েছে গ্রেড ১৬-তে, নাম হচ্ছে ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী। যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগ, অর্থাৎ সেকেন্ড ডিভিশনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি বা ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে কমপক্ষে সেকেন্ড ডিভিশনে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর অর্থাৎ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ গতি থাকতে হবে। এরপর সার্টিফিকেট সহকারী ২টি পদ রয়েছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে সেকেন্ড ডিভিশনের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ইন্টার বা এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে কমপক্ষে সেকেন্ড ডিভিশনে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিং স্পিড বাংলাতে ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ করে লাগবে। এবং বাকি যেসব পদগুলো রয়েছে, অর্থাৎ ১ থেকে ৬ পর্যন্ত যতগুলো পদ রয়েছে, সবগুলার শিক্ষাগত যোগ্যতা একই, অর্থাৎ প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সেম রাখা হয়েছে, কোনো চেঞ্জ আনা হয় নাই। শুধুমাত্র পদের নাম এবং পদের সংখ্যা হচ্ছে চেঞ্জ। তো পদের নাম এবং সংখ্যাগুলো শুধু বলে দিলেই আপনারা বুঝতে পারবেন। ৫ নম্বরে যে পদটি রয়েছিল সার্টিফিকেট সহকারী ২টি পদ এবং ৪ নম্বরে সার্টিফিকেট পেশকার ২টি পদ গ্রেড ১৬, মিউটেশন সহকারীর ৩টি পদ গ্রেড ১৬, নাজির কাম ক্যাশিয়ারের 2টি পদ গ্রেড ১৬ এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ১৬। এক্ষেত্রে ৬টি পদ রয়েছে। প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা ওই সেম, যে কোনো বোর্ড থেকে ইন্টার বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে কমপক্ষে সেকেন্ড ডিভিশনে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এবং টাইপিং স্পিড প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ করে হতে হবে। এই ছিল পদ এবং যোগ্যতা। বয়সসীমা ১০ জুলাই ২০২৫-এ ১৮ থেকে ৩২ বছর মধ্যে হতে হবে এবং একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবে। যদি কেউ একের বেশি পদে আবেদন করে, তাহলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ একের বেশি পদে আবেদন করার দরকার নেই, শুধুমাত্র একটি পদে আবেদন করবেন। আবেদনপত্র টেলিটকের ওয়েবসাইট dcmunshigঞ্জ.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে ১০ জুলাই সকাল ১০টা থেকে ৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বেশিরভাগ আবেদনপত্র বিকাল ৫টা পর্যন্ত হয়ে থাকে, এক্ষেত্রে আবেদনপত্রের সময় রাত ১২টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করে ইউজার আইডি পেলে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা দান করে আবেদনপত্র কনফার্ম করতে বলা হয়েছে। টাকার পরিমাণ হচ্ছে ১ থেকে ৬ নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ১১২ টাকা এবং ৭ নং পদের জন্য আবেদন ফি হচ্ছে ৫৬ টাকা। অর্থাৎ শুধুমাত্র অফিস সহায়ক পদ বাদ ব্যতীত বাকি সকল পদের জন্য ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫৬ টাকা। তবে অনগ্রসর জাতি অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ যদি থেকে থাকে, সেক্ষেত্রে তাদের সকলের জন্য যে কোনো পদে আবেদন ফি হবে ৫৬ টাকা। টাকা জমা দেওয়ার জন্য ফি এর সাথে ৬ টাকা যোগ করে, যেহেতু টেলিটক থেকে ২টা এসএমএস পাঠাতে হবে, ২টা এসএমএস এর ৬ টাকার মতো কাটবে, তাই ফি থেকে অর্থাৎ ৫৬ টাকা হলে ৬২ টাকা এবং ১১২ টাকা হলে ১১৮ টাকা রিচার্জ করে টেলিটকের প্রিপেড নম্বর থেকে এসএমএস অপশনে গিয়ে লিখতে হবে ডিসি মুন্সিগঞ্জ স্পেস ইউজার আইডি এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে ডিসি মুন্সিগঞ্জ স্পেস ইএস স্পেস প্রথম এসএমএস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ১৬২২২ নাম্বারে। এরপর এরপরের এসএমএস এ একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে, যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই ছিল আবেদনপত্র সম্পর্কে বিস্তারিত তথ্য। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। পরীক্ষার্থীদের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।